ছোট থেকেই আমরা পড়ে এসেছি সৌরগ্রহে রয়েছে নবগ্রহ বা 9টা গ্রহ। তারপরে কিছুটা বড় হওয়ার পর জানতে পারলাম যে গ্রহের ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে একদম ব্যাক বেঞ্চার প্লুটোকে। ব্যাস হয়ে গেল সৌরজগতে 8 গ্রহ। কিন্তু বিজ্ঞানীরা সম্প্রতি একটা গবেষণা সামনে এনেছেন যাতে সূর্যকে আবার নবগ্রহাধিপতি বলা চলে। কিভাবে সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই। আজও সৌরজগতে এমন অনেক রহস্য রয়েছে যেখানে বিজ্ঞান এখনো পৌঁছাতে পারেনি। তবে বিজ্ঞানীরা নতুন তথ্য সংগ্রহের জন্য একের পর এক গবেষণা করেই চলেছেন। গত 1 দশক ধরে বিজ্ঞানীরা দাবি করেছেন সৌরজগতের কোথাও লুকিয়ে রয়েছে অন্য আরও একটা গ্রহ। তার নামও রাখা হয়েছে প্ল্যানেট 9। বিজ্ঞানীরা সৌরজগতের অন্য গ্রহদের কক্ষপথ প্রদর্শন, তাদের গতিবিধি লক্ষ্য করেছেন। গবেষণায় দেখা গিয়েছে সেই সব গ্রহদের চলার পথে একটা বাধা রয়েছে। তারপর ব্যবহার করা হয়েছে টেলিস্কোপের। সেখানে উঠে এসেছে একটা সম্পূর্ণ নতুন রহস্য। তারা বুঝতে পেরেছেন গোটা সৌরজগতে লুকিয়ে আছে আরও একটা গ্রহ, আর সেই গ্রহেরই নাম দিয়েছেন বিজ্ঞানীরা প্ল্যানেট 9। দীর্ঘকাল ধরেই এই গ্রহের অস্তিত্ব নিয়ে চলছে নানা ধরনের বিতর্ক, আর এই সবের মধ্যেই মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তুলে ধরল একটা সম্পূর্ণ নতুন তথ্য। নাসার বিজ্ঞানীদের মতে নাসার টেলিস্কোপ পারবে এই গ্রহের অস্তিত্ব রয়েছে নাকি নেই তা খুঁজে বের করতে। নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা বিভিন্ন ট্রান্স নেপচুনিয়ান অবজেক্ট পরীক্ষা করেছেন, যা TNO নামেও পরিচিত। সংজ্ঞা অনুসারে এগুলো বিভিন্ন এমন বস্তু যা সৌরজগতের একদম শেষ প্রান্তে অর্থাৎ নেপচুনের চেয়েও দূরে রয়েছে। গবেষণায় বিভিন্ন এমন বস্তুর দিকে নজর দেওয়া হয়েছে যেগুলোর গতিবিধি নেপচুনের কক্ষপথে প্রবেশ করার পর বদলে গেছে। এদিকে আবার সান্টা ক্রুজের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির বিজ্ঞানী জর্জ লাফলিনের চোখে নতুন এই গ্রহটা হলো সম্পূর্ণ অসাধারণ এক গ্রহ। কারণ গবেষকরা গ্রহের অস্তিত্ব নিয়ে বেশ কিছু প্রমাণ উপস্থাপন করছেন। একাধিক কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে নতুন গ্রহটার অস্তিত্ব কিন্তু ধীরে ধীরে জানা যাচ্ছে। কারণ গ্রহের গ্যালাকটিক জোয়ারের কারণে মহাকর্ষীয় বস্তু গুচ্ছ আকারে অবস্থান করছে। তাই বিজ্ঞানীরা এখন চাইছেন সৌরজগতের 9ম এই গ্রহটাকে সরাসরি টেলিস্কোপে ধরতে। তাদের কথায় আমরা ওই গ্রহটার পথের সন্ধান পেয়েছি, কিন্তু পথের কোন জায়গায় গ্রহটা রয়েছে তা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি। হয়তো আগামী দিনে পাওয়া যাবে, আর সৌরজগৎকে আবার নবগ্রহের সৌরমণ্ডল বলা যাবে, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে।